আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি করে দেখাবো আলুর কচুরি। এজন্য আমি ময়দা, আলু, পেঁয়াজ, লঙ্কা কুচি, কিছুটা গোটা মশলা, ফোড়নের জন্য আমি একটু মশলা নিয়ে নিয়েছি, লবণ, হলুদ, আদা রসুন বাটা। আমি এখন বেটারটা রেডি করে নিব। ময়দাটা আমি নিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ দিব, আর এর সাথে সাদা তেল দিব। ময়দাটা সুন্দরভাবে মেখে নিতে হবে, একটু তেল বেশি দিতে হবে। ভালো করে কচলে কচলে মেখে নিতে হবে। এইরকম ভাবে মুঠ বাঁধবেন যাতে মুঠ বেঁধে থাকে। অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা সুন্দর করে মেখে নিব। ব্যাটারটা একটু নরম করেই মাখতে হবে। আমি সামান্য কালো জিরা দিয়ে দিলাম, প্রথমেই দিতে হতো, এটা ভুলে গিয়েছিলাম। ব্যাটারটা আমার মাখা হয়ে গেছে, একটু সাদা তেল লাগিয়ে নিলাম। আমি এখন 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এখন আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিচ্ছি। গোটা মশলাটা আমি ভেজে নিব। এর জন্য আমি শুকনো লঙ্কা, ধনে, জিরে আর গোলমরিচ নিয়ে নিয়েছি। ভাজা মশলাটা আমি একটু ভেজে নিচ্ছি হালকা করে। ভাজা আমার হয়ে গেছে। এখন আমি তেল দিব। আমি এখন ফোড়ন দেওয়ার জন্য তেজপাতা, শাহি জিরা আর একটু গোলমরিচ। এর সাথে আমি পেঁয়াজ আর লঙ্কা কুচিটা দিয়ে দিব। আমার পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি তখন এদিকে আলুটা গ্রেট করে নিব। আমি আলুটা আগে সিদ্ধ করে রেখেছিলাম। আমি আলুটা একটা একটা করে গ্রেট করে নিব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি এতে একটু অল্প করে একটু আদা রসুন দিয়ে দিব। এখন আমি আলুটা অ্যাড করে দিচ্ছি। এতে আমি গ্রেট করে রাখার মশলাটা দিয়ে দিলাম, হলুদ, লবণ, একটু জোয়ান দিব, হাতে করে কচলে নিব, এতে এর গন্ধটা খুব সুন্দর আসবে। আলুটাকে আমি ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিব। তেজপাতাগুলো আমি তুলে নিলাম। এখন আমার আলুটা কষানো হয়ে গেছে। এখন আমি আলুর পুরটা ঠান্ডা করতে দিব। আমার আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছে। এদিকে আমার বেটারটাও ভালো মতো সেট হয়ে গেছে। আমি এখন ছোট ছোট লেচি কেটে নেব। আমি হাতে করে গোল গোল করে ঘুরিয়ে বলের মতো বানিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে আলুর পুরটা ভরে দেব। চেপে চেপে মুখটাকে মেরে দিতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে শেপ দিয়ে দিতে হবে। এইভাবে আমি সবকটা আলুর পুর রেডি করে নিব।
আমার মোটামুটি এদিকে সব রেডি হয়ে গেছে। আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম। আমার তেলটা হালকা গরম হবে। এখন আমি একটা একটা করে বেলে নিব। হালকা হাতে বেলতে হবে। এমনভাবে বেলবেন যাতে কচুরিগুলো ফুটে না যায়। হালকা আঁচেই ভাজতে হবে। এইভাবে একটু তেল ছিটিয়ে দিতে হবে। উল্টে পাল্টে ভেজে নিতে হবে সুন্দরভাবে। এইরকম ভাবে লাল করে নিতে হবে। আমার একটা ভাজা হয়ে গেছে। এখন আমি আরেকটা রেডি করছি। তেলের মধ্যে আরেকটা ছেড়ে দিলাম। তেলটা খুব হিট করলে হবে না, হালকা আঁচেই ভাজতে হবে, নয়তো কচুরিগুলো পুড়ে যাবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। আমার সব কচুরিগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে। সসের সঙ্গে খেতে খুব সুন্দর লাগবে। দেখুন বন্ধুরা, আমি একটা ভেঙে দেখাচ্ছি। বাই।